ॐ नमः श्री अतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। स्वामीजीर कर्मयोग तृतीय अध्याय थर्ड चैप्टर द सिक्रेट ऑफ वर्क কর্ম রহস্য। আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের আলোচনা করব। এ পর্যন্ত আমরা দুটি অধ্যায় আমরা আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি। প্রথম অধ্যায়ের নাম ছিল কর্ম ইন ইটস এফেক্ট অন ক্যারেক্টার, কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। ওই অধ্যায় থেকে আমরা যা শিখেছি তা সংক্ষেপে এরকম যে ছোট বড় যে কোনো কাজ আমরা করি না কেন তার একটা বাইরের ফল আর একটা ভিতরের ফল আছে। বাইরের ফল তো আমরা বুঝতেই পারি, কর্ম করলেই ফল আসে, কিন্তু ভিতরেরও একটা এফেক্ট আছে যেটা সম্পর্কে আমরা অতটা কনসাস নই। স্বামীজি প্রথম অধ্যায়ে সেটা আলোচনা করেছেন। ভিতরের ফল মানে যে কোনো কর্ম, চিন্তা ভাবনা মনের উপর একটা ছাপ রেখে যায় আর তার দ্বারা আমাদের চরিত্র গঠিত হয়। সমস্ত কর্মের যে ছাপ, যাকে সংস্কার বলে, এই সংস্কার সমষ্টির সমস্ত টেন্ডেন্সির সংস্কারের এর সমষ্টি করলেই আমাদের চরিত্র। তাহলে আমরা কর্মের দ্বারা এমন এক চরিত্র অর্থাৎ শুভ শক্তিশালী চরিত্র গঠন করতে চাই যাতে কিনা মানব জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। তাহলে মানব জাতির চরম লক্ষ্য কি? স্বামীজি বলছেন দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ করা, একাত্ম জ্ঞান লাভ করা। আর স্বামীজি বলছেন যে ওই জ্ঞান আমাদের মধ্যে প্রথম থেকেই বিদ্যমান, তা আমাদের আবিষ্কার করতে হবে। সুতরাং আমাদের কর্ম এমন হওয়া উচিত যা কিনা ওই জ্ঞান পেতে বা ওই জ্ঞান আবিষ্কার করতে সহায়তা করে। ওই যে জ্ঞান লাভ বা একাত্ম জ্ঞান লাভ, এর আবিষ্কারের বাধা কি হলো? বাধা হলো অশুদ্ধ চিত্ত। চিত্ত অর্থাৎ মন অশুদ্ধ হওয়ার জন্য সেটা আবরিত হয়ে আছে, কাভার্ড হয়ে আছে। এখন চিত্ত শুদ্ধ করতে হলে কি করতে হবে? স্বামীজি বলছেন আমাদের কর্ম কিন্তু স্বার্থ অভিসন্ধি রহিত হতে হবে, কারণ স্বার্থযুক্ত কর্মই এই চিত্তকে কিন্তু অশুদ্ধ করে। এই জন্য স্বামীজি বলছেন যে তাহলে কর্ম করো, কিন্তু কিভাবে কর্ম করো? কর্ম করার জন্য কর্ম করো, অর্থাৎ নাম যশের জন্য বা স্বর্গে যাওয়ার জন্য নয়। এগুলো সব স্বার্থপূর্ণ কর্ম। আর বলছেন এর থেকে তাহলে এক শ্রেণীর লোক আছে, মানুষ আছেন জগতে, যারা নিজের স্বার্থসিদ্ধি বা নাম যশের জন্য কর্ম করেন না বা স্বর্গে যাওয়ার জন্যও কর্ম করেন না। এইরকম এক শ্রেণীর শ্রেষ্ঠ মানব আছেন। তার থেকে স্বামীজি বলছেন এর থেকেও আরও উঁচুভাবে, আরও হাইয়েস্ট আইডিয়াল নিয়েও আরেক শ্রেণীর মানুষ কর্ম করে আরও উচ্চভাবে। সেটা কি? বলছেন তারা ঈশ্বর আরাধনার্থম ঈশ্বরার্পণ বুদ্ধা, ভগবানের সেবা বুদ্ধিতেই কর্ম করেন। আর এই কর্মের মাধ্যমেই এই চিত্ত শুদ্ধ হয়, স্বার্থবুদ্ধি চলে যায়। কাজেই কর্মের এই ভিতরের এই যে অ্যাটিচিউড, এই যে ভাব, সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি ভাব, ভিতরের ভাব স্বার্থপূর্ণ হয়, স্বার্থপূর্ণ উদ্দেশ্যে কর্মে আমাদের কি হয়? শক্তির অপচয় হয়। ওই ফলের চিন্তাতে, স্বার্থের চিন্তাতে বলছেন শক্তির অপচয় হয়, এবং সেটা কিন্তু আমাদের জীবনের উন্নতিতে কোনো সহায়তা করে না। আর নিঃস্বার্থ কর্ম
স্বার্থ অভিসন্ধিরহিত কর্ম, ভগবদ উদ্দেশ্যে কর্মে কিন্তু এই শক্তির অপচয় হয় না। তাতে কি হয়, আমাদের চিত্ত শুদ্ধ হয় এবং শুভ শক্তিশালী চরিত্র গঠিত হয়। আর এইভাবে অভ্যাস করতে 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 আমরা যখন সম্পূর্ণ নিঃস্বার্থ হই, এবং যে মুহূর্তে এইরকম সম্পূর্ণ আমরা নিঃস্বার্থ হই, আমাদের সব শক্তি কেন্দ্রীভূত হয় এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হয়। এই সংক্ষেপে প্রথম অধ্যায় স্বামীজি আলোচনা করেছেন। তারপরে যে দ্বিতীয় অধ্যায়, ইজ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এই অধ্যায়ে আমরা কি দেখলাম, যে কর্মের ক্ষেত্রে ছোট বড় কিছু নেই। কর্মের বাইরের রূপ আমাদের মনের স্থিতি, সামাজিক পরিস্থিতির দ্বারা তৈরি হয়। বাইরে থেকে এর বিচার করা যায় না। এগুলো আমাদের এই সংস্কার অনুযায়ী সামাজিক পরিস্থিতিতে যে যে কর্মে নিয়োজিত আছি, তা আমাদের এই পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী আমরা সেই সেই জায়গাতে আছি, সেই সেই কর্ম প্রাপ্ত হয়েছি। তা কিন্তু এই চেঞ্জ করার দরকার নেই। তার জন্য পরিবর্তন, সেই কর্ম পরিবর্তন করার জন্য আমাদের উদ্গ্রীব না হলে হবে। আবশ্যক হলো যে যে যেখানে আমরা আছি সেইখানের কর্ম যাতে ঠিকভাবে করতে পারি। অর্থাৎ কিনা লোয়ার অ্যাটিটিউড থেকে হায়ার অ্যাটিটিউড মোটিভ গ্রহণ করে আমরা যাতে কাজ করতে পারি। অর্থাৎ কিনা এই নিজ নিজ কর্তব্য এমনভাবে করা উচিত যা আমাদের ওই জ্ঞান লাভে সহায়তা করে, সত্যের কাছাকাছি নিয়ে যায়, সত্যের কাছাকাছি নিয়ে যায়। আর অন্যের কর্তব্য, আমার হয়তো কোনো নিজের জায়গার নিজের কাজটা ভালো লাগছে না, আমরা অনেক সময় মনে করি অন্যের কাজটা ভালো, আমারটা ভালো না। বলছে না, অন্যের কর্তব্য আদর্শের কথা চিন্তা করার দরকার নেই, তাকে ইমিটেট করার দরকার নেই। শাস্ত্র নির্দিষ্ট পথে নিজ নিজ কর্তব্য কর্ম অত্যন্ত সাহস ভরে উৎসাহ ভরে সম্পাদন করলে তাই মানুষকে ওই ভগবানের দিকে নিয়ে যাবে। এই জন্যই এই কার কর্তব্য কীরকম, এগুলো শাস্ত্রে নির্দিষ্ট আছে। স্বামীজি বলছেন, ভারতবর্ষে এই দুটি শ্রেণী বর্তমানে দেখা যায়, যে গৃহস্থ আর সন্ন্যাসী। গৃহস্থ ঘরে থেকে সমস্ত কর্তব্য কর্ম করে, আর সন্ন্যাসী শুধু ঈশ্বর উপাসনা, ধর্ম প্রচারে। এর মধ্যে প্রত্যেকেই গৃহস্থ তার যেখানে সামাজিক কর্তব্য পালন করছে, কিভাবে পালন করছে, ওই শাস্ত্র নির্দিষ্ট পথে, শাস্ত্র যেভাবে করতে বলেছে সেইভাবে যদি সে পালন করে, সেক্ষেত্রে সেই মহান। আর যিনি ত্যাগী, সংসার ত্যাগ করে চলে গেছেন, তিনিও যদি তার সে ভগবত আরাধনার্থে তার জীবনটা নিয়োজিত হয়, অন্য কোনো দিকে তার কোনো আকাঙ্ক্ষা না থাকে, তবে সেক্ষেত্রে সে কিন্তু মহান। গৃহস্থ সন্ন্যাসীর থেকে ছোট নয়, আর সন্ন্যাসীও গৃহস্থের থেকে ছোট নয়, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মহান। একজনের যা কর্তব্য অন্যের তা নয়, প্রত্যেকে নিজ নিজ স্থানে কিন্তু মহান। আর আছে যে তার অবস্থা অনুযায়ী যে প্রাপ্ত কর্তব্য, এইটা কিন্তু চট করে চেঞ্জ করার দরকার নেই। তবে এই আদর্শ পরিবর্তন হতেও পারে। ধীরে ধীরে এই কর্তব্য কর্ম করে অনেকের মনে হয়তো তীব্র বৈরাগ্য এলো, তখন কিন্তু অটোমেটিক্যালি তার সেই অনেক স্বধর্ম পরিবর্তন হতে পারে। কিন্তু সেটা কিন্তু ফাঁকি দিয়ে হয় না। অর্থাৎ নিজের প্রাপ্ত কর্তব্য যেটা আমরা আমাদের সংস্কার অনুযায়ী পেয়েছি, সেটাকে যথাযথভাবে সম্পাদন করে সে কিন্তু পরে নেক্সট হায়ার স্টেজেও যেতে পারে। ভারতবর্ষে সেটা যদি ওই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে আশ্রমের কথা বলা আছে। স্বামীজি বলছেন বর্তমানে শুধু এই গৃহস্থ আর সন্ন্যাস, এই দুটো আশ্রমেই পর্যবসিত হয়েছে। কিন্তু ব্রহ্মচর্য আশ্রম থেকেও কেউ সন্ন্যাসে যেতে পারে, যদি তার
মনের অবস্থা সেই রকম হয়, যদি সেই রকম তীব্র বৈরাগ্য থাকে, তার ভোগের স্পৃহা না থাকে, কাজেই সেইটাও আছে। কিন্তু কোনো আশ্রমেই ছোট নয়, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ। এই কথা এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছেন। এখন আমরা আসি এই তৃতীয় অধ্যায়ে, দ্য সিক্রেট অফ ওয়ার্ক। স্বামীজি এই তৃতীয় অধ্যায়ে কর্মযোগের যে কেন্দ্রীয় ভাব, সেন্ট্রাল আইডিয়া অফ কর্মযোগ, সেটা কিন্তু আলোচনা করবেন। যেমন গীতাতে ভগবান বলেছেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ এই প্রকৃত কর্মরহস্য যা অনাসক্তি, এর কথা স্বামীজি আলোচনা করবেন। এটা আলোচনা করবেন আমরা এই প্রথম দুটো প্যারাগ্রাফের পরে এই কর্মরহস্য স্বামীজি আলোচনা করবেন। কিন্তু প্রথমে দুটো প্যারাগ্রাফে, দুটো অনুচ্ছেদে, বাংলা আর ইংরেজিতেও দুটো অনুচ্ছেদে কি আর একটা সিক্রেট আলোচনা করবেন, যে আর একটা রহস্য আলোচনা করছেন। আমরা প্রথমে সেটা বোঝার চেষ্টা করব, যে অন্য আর একটা সিক্রেট এই বলছেন প্রথমে দুটো প্যারাগ্রাফে। কি সেই সিক্রেটটা? সেটা এরকম, আমরা কর্মযোগ বলতে, কর্মযোগ এর কথা বলতে গেলেই সাধারণভাবে আমরা বুঝি যে কিছু অন্যকে সাহায্য করা, উপকার করা, অপরের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কিছু কর্ম করা, এটা সাধারণভাবে আমরা বুঝে থাকি। এখন অপরের সাহায্য করা, উপকার করা, মঙ্গল করা, কল্যাণ করা, এটা কি কি ভাবে হতে পারে, কিভাবে করা যেতে পারে? তো আলোচনা থেকে আমরা এটাই পাচ্ছি যে এক হতে পারে যে অপরের শরীরগত অভাব দূর করে সাহায্য করা যায়। যেমন আমরা এই অন্নদান, বস্ত্রদান, ওষুধ দান, এটাকে আমরা ফিজিক্যাল হেল্প বলি। আর অন্যের মানসিক বা বৌদ্ধিক অভাব দূর করার জন্য এই জাগতিক বিদ্যা দান করা যায়, ইন্টেলেকচুয়াল হেল্প। আবার অপরের আধ্যাত্মিক অভাব, অজ্ঞান দূর করার জন্য আধ্যাত্মিক জ্ঞান দান করা যেতে পারে, স্পিরিচুয়াল হেল্প। এই তিনভাবে কিন্তু কল্যাণ, প্রধানত এইভাবে কল্যাণ করা যেতে পারে, মঙ্গল করা যেতে পারে, উপকার করা যেতে পারে। স্বামীজি এর রহস্য ব্যাখ্যা করছেন। এর রহস্য ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন যে এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, সুন্দর করে ব্যাখ্যা করছেন। স্বামীজি বলছেন, অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। অর্থাৎ যে সাহায্যে, যে উপকারে সুদূর প্রসারী ফল দেয়, তা তো মহত্তর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে যে সাহায্য সুদূর প্রসারী হয়, সেই সাহায্যটাই যে শ্রেষ্ঠ, মহত্তর, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, আমরা চট করে বুঝতে পারি। স্বামীজি উদাহরণ দিয়েছেন, যেমন 1 ঘন্টার জন্য কারো অভাব দূর করা গেলে তাতে অবশ্যই তার উপকার করা হলো। যদি ওই ব্যক্তির 1 বছরের জন্য অভাব দূর করা হয়, তাতে তার আরও অধিকতর উপকার হলো। আর যদি চিরকালের জন্য তার অভাব দূর করতে পারা যায়, তা হবে মানুষের শ্রেষ্ঠ উপকার। এখন স্বামীজি বলছেন, পেজ নম্বর 36 ইংরেজিতে বলছেন, স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান ডেস্ট্রয় আওয়ার মিজারিজ ফর এভার। এনি আদার নলেজ স্যাটিসফাইজ ওয়ান্স only for a time. It is only with the knowledge of the spirit that the faculty of one is annihilated forever. ইংরেজি এই পৃষ্ঠা 28 আর 29-এ এইটা দিয়েই স্বামীজি শুরু করছেন
যে একমাত্র আধ্যাত্মিক জ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। এই যে রহস্য বলছেন যে সাহায্য করার ক্ষেত্রে, উপকার করার ক্ষেত্রে, এখন এটা আমরা বোঝার চেষ্টা করব যে স্বামীজি বলছেন কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হতে পারে, এবং এই জন্য বলছেন যে আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য। এখন মানুষকে সাহায্য করা মানে, উপকার করা, কল্যাণ করা, সাহায্য করা মানে তার দুঃখ লাঘব করা। সমস্যা হচ্ছে যে মানুষের সমুদায় দুঃখ কিভাবে দূর হবে, এবং শুধু দূর হবে না, চিরকালের জন্য দূর হতে হবে, এইটা হলো সমস্যা। এখন আমরা এরকম প্রশ্ন করতে পারি বোঝার জন্য যে আচ্ছা, দুঃখ কেন হয়? দুঃখ এই কারণে হয় কারণ আমরা নিজেদের কিন্তু অভাবগ্রস্ত মনে করি, অপূর্ণ মনে করি, ইমপারফেক্ট মনে করি। এটাই এই যে অভাবগ্রস্ত অবস্থা, অভাব ফিল করা, অপূর্ণতা বোধ করা, বলছে এটাই একটা আমাদের ডিজিজ, এটাই একটা রোগ। আর এই যে রোগটা দূর করার জন্য, অর্থাৎ অপূর্ণতা বোধ, অভাববোধ দূর করার জন্য আমরা প্রচুর জিনিস চাই, বাইরের জগতের বস্তু চাই। মানে আমি একজন বিষয়ী, প্রচুর বিষয় আমার চাই অভাববোধ দূর করার জন্য, এবং বিবিধ বস্তুর আমার ইনফরমেশন চাই, জানতে চাই। কিন্তু একটু বিচার করলেই দেখা যায় যে মানুষের এই যে অভাব বোধ, স্বামী যেটাকে বলছেন ফ্যাকাল্টি অফ ওয়ান্ট, অভাব বৃত্তি বা বাসনা, এটা কিন্তু কখনো শেষ হয় না, এ বাড়তেই থাকে। মানুষ যতই সে জিনিসপত্র পাচ্ছে, যতই ইনফরমেশন পাচ্ছে, কিন্তু এই ফ্যাকাল্টি অফ ওয়ান্ট এটা কখনো নিবৃত্ত হচ্ছে না, বা বেড়েই যায়। তো মানুষ যতদিন এই নিজেকে এর কারণ কি? কারণ বেসিক্যালি মানুষ, আমরা নিজেকে অপূর্ণ মনে করি। এই অপূর্ণ বোধটা, নিজেকে আমরা যতদিন অপূর্ণ মনে করব, ততদিন হাজার বাইরের জিনিস আমরা গ্রহণ করি না কেন, তা কিছুতেই আমাকে পূর্ণতা দিতে পারবে না। কোনো ইনফরমেশনই সেই আমাকে পূর্ণত্ব দিতে পারে না। অর্থাৎ কিনা আমার এই অভাববোধ, অপূর্ণতা বোধ কিছুতেই বাইরের বস্তুর দ্বারা, ইনফরমেশনের দ্বারা এটা পূর্ণ হয় না। আমি বেসিক্যালি নিজেকে যখন অপূর্ণ ভাবি, এবং সেটা যখন এই বাইরের বস্তুর দ্বারা আমি পূরণ করতে চাই, বলছি এটা কখনোই সেটা হতে পারে না। এখন এর সলিউশন কি? এর সলিউশন হলো, স্বামীজি বলছেন একমাত্র আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই। অর্থাৎ আমি কে, কি আমার প্রকৃত স্বরূপ, বলছে এই আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই মানুষের জীবনে পূর্ণতা আসে। এবং যখন সেই আত্মবিষয়ক তার জ্ঞান হয়, তখন আর তার কোনো চাহিদা থাকে না, কারণ সে পূর্ণত্ব প্রাপ্ত হয়। বেদান্তে কি বলছেন? কৃতার্থতা, যে কৃতার্থতা অর্থাৎ তার কোনো অকৃতার্থতা থাকে না। কঠোপনিষদ, যে খুব স্বামীজির প্রিয় উপনিষদ, সেখানে শঙ্করাচার্য তার একটা মন্ত্রের ভাষ্যতে খুব সুন্দর এটাকে বিশ্লেষণ করেছেন, যে নচিকেতা যমরাজের কাছে গিয়ে যে প্রথম দুটো যে বর, যমরাজ তাকে 3টে বর দিতে চেয়েছিলেন। প্রথম যে 2টো বর চেয়েছেন, যে সে কিসের জন্য? লৌকিক, ইহলৌকিক সুখ এই জগতে, আর একটা কি? পারলৌকিক,
স্বর্গভোগ, তার জন্য এই বর চেয়েছেন এবং সেটা যমরাজ অত্যন্ত আনন্দের সঙ্গে এই দুটো বর দিয়েছেন। কিন্তু এই দুটো পাওয়ার পরেও শঙ্করাচার্য এই যে তৃতীয় বর যখন চেয়েছেন, সেই তৃতীয় বরের ভাষ্যতে শঙ্করাচার্য লিখেছেন যে নচিকেতা প্রথম দুটো বর পেয়েও তার এই কৃতার্থতা হয়নি, অকৃতার্থতা থেকে গেছে, মানে অভাববোধ থেকে গেছে, অপূর্ণত্ববোধ থেকে গেছে। কারণ ওই জিনিসগুলো হয় এই জাগতের ভোগ, কতগুলো বস্তু আর বা স্বর্গের বস্তু, সেগুলো সবই সীমিত, লিমিটেড, পরিবর্তনশীল, পরিণামী। বলছি এই যে পরিবর্তনশীল পরিণামী বস্তু, এইটা মানুষকে কখনো পূর্ণত্ব দিতে পারে না। সেই জন্য নচিকেতা প্রথম দুটো বরে তার ওই কৃতার্থতা হয়নি, অকৃতার্থ সে থেকে গেছে। অকৃতার্থতা তার কিন্তু এই থেকেই গেছে, অপূর্ণতাবোধ, অভাববোধ থেকে গেছে, এটা দূর হয়নি। তৃতীয় বরের জন্য সে আত্মা সম্পর্কে জানতে চেয়েছে, যে তৃতীয় বরে আত্মজ্ঞান চেয়েছে, এতেই কিন্তু তার এই কৃতার্থতা হয়েছে। বলছেন জগতের এই আধ্যাত্ম জগতের এই নিয়ম, এটা কখন আসে এই কৃতার্থতা? যখন মানুষের নিজের আত্মস্বরূপের উপলব্ধি হয়, চৈতন্য স্বরূপের উপলব্ধি হয়, আর সেই আত্মস্বরূপ হলো পূর্ণ, সেটা পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ। সেটা যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি হয় ততক্ষণ পর্যন্ত মানুষের এই অভাববোধ যায় না। এই জন্য স্বামীজি বলছেন যে তুমি যদি কাউকে এই জ্ঞান পেতে সাহায্য করো, অর্থাৎ এই আত্মবিষয়ক জ্ঞান, বলছেন দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট হেল্প। কারণ তাহলে চিরতরে অভাব চলে যাবে, কারণ তার আর কোনো চাহিদা থাকবে না, অভাব থাকবে না। এখন এই বলছেন যে তাহলে আধ্যাত্মিক এই দানই সাহায্য করাই সবথেকে শ্রেষ্ঠ সাহায্য করা, কারণ এটা হলেই তার আর এই ওয়ান ফ্যাকাল্টি অভাববৃত্তি কিন্তু চলে যায়, অভাববৃত্তি কিন্তু চলে যায়। তো মানুষকে এখন স্বামীজি আরও বলছেন যে মানুষকে যিনি এই পরমার্থ জ্ঞান দান করতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। এবং জগতে আমরা দেখতে পাই যে মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করার জন্য যারা সাহায্য করেছেন তারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। কারণ তাদের এত শক্তিমান পুরুষ, কারণ তারা চিরকালের জন্যই কিন্তু এই অভাব দূর করতে পারে, এবং তার জন্য অপুরন্ত শক্তি, মানে এই আধ্যাত্মিক শক্তির দরকার। বলছে তারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। তাহলে আধ্যাত্মিক জ্ঞান দান হলো শ্রেষ্ঠ উপকার। আমি যে বলছেন বিকজ স্পিরিচুয়ালিটি ইজ আ ট্রু বেসিস অফ অল আওয়ার অ্যাক্টিভিটিস ইন লাইফ। আধ্যাত্মিক জ্ঞান দান শ্রেষ্ঠ উপায়, কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্ম প্রচেষ্টার প্রকৃত ভিত্তি। স্বামীজি কেন এটা বললেন যে আধ্যাত্মিকতাকেই এই জীবনের সর্ব প্রচেষ্টার মূল ভিত্তি কেন বলছেন? কেননা এই যে মানুষের যে বাসনা, অনন্ত বাসনা, সেই বাসনা কোনো দিন পূরণ হয় না। সুতরাং মানুষের কিছুটা যদি এই আধ্যাত্মিক জ্ঞান হয়, এই সম্পর্কে ধারণা হয়, এটা কিছুটা বোঝে, বলছেন তখন অন্যান্য সাহায্য কার্যকরী হয়। যে দৈহিক সাহায্য, মানসিক সাহায্য, বৌদ্ধিক সাহায্য, এইগুলো তখন কার্যকরী হয়। মানুষ তখন এই তার যে অভাববৃত্তি, আর একটা হলো প্রয়োজন, মানে ওয়ান্টস, জীবনে একটা ওয়ান্টস আছে, ডিজায়ার, আর একটা হলো নিড, প্রয়োজন। এই দুটোর মধ্যে সে পার্থক্য করতে পারে, যে জীবন ধারণের জন্য কিছু কিছু জিনিস দরকার আছে, কিন্তু যে ডিজায়ার, যেটা বাসনাবৃত্তি, সেটা কিন্তু একের পরে কোনো দিনই আর পূরণ হবে না। যত চায়, যত পায় তত চায়। অর্থাৎ এই আধ্যাত্মিক কিছুটা জ্ঞান হলে, ধারণা হলে, তখন সেই দুটোর মধ্যে তফাৎ করতে পারে।
তখন শুধু জীবন ধারণের প্রয়োজনীয় জিনিস, যেটাকে বলে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সেইগুলো গ্রহণ করে সে আর তখন বাসনা বৃদ্ধি করে না। তাই স্বামীজি বলছেন, আধ্যাত্মিক দিক দিয়ে যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হতে পারেন। মানে সেটা হলো বেসিস। ওই মূলটাকে ধরে অন্যান্য বিষয়ে তার কিন্তু অভাব নিবৃত্তি খুব সহজে হয়। আরও বলছেন স্বামীজি যে ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের দৈহিক অভাবগুলিও ঠিক ঠিক পূরণ হয় না। কারণ এই আধ্যাত্মিক শক্তি কিছুটা জাগলে তখন তাহার এই দৈহিক অভাবগুলো ঠিক ঠিক সে বুঝতে পারবে যে দেহটা আমাদের দৈহিক এই যে শরীর ধারণের জন্য যেসব জিনিস কেন দরকার না, আমরা শরীর ধারণ করেছি সেই জ্ঞান লাভ করার জন্য। খাওয়ার জন্যই শরীর ধারণ নয়, শরীর ধারণটা হলো যে আমরা কিন্তু আলটিমেটলি সেই জ্ঞান লাভ করতে চাইছি, মানে তার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। এটা বলছেন সেই জন্য এই ভিতরের আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের দৈহিক অভাবগুলিও ঠিক ঠিক পূরণ হয় না। এই তাহলে স্বামীজি প্রমাণ করলেন যে আধ্যাত্মিক জ্ঞান দানই হলো শ্রেষ্ঠ উপকার। এই আধ্যাত্মিক উপকারের পরের স্তর হলো কি, বুদ্ধি বৃত্তির উন্নতির জন্য সাহায্য করা, ইন্টেলেকচুয়াল হেল্প। একে আমরা অনেক সময় বিদ্যাদানও বলে থাকি। মনের খোরাক, মনের বিকাশ কী করে হবে শিক্ষা দীক্ষার মাধ্যমে, মানে অন্ন বস্ত্র দান, ওষুধ দান, এই অপেক্ষাও এই জ্ঞান দান অর্থাৎ এই বিদ্যা দানটা এটা উচ্চতর। প্রাণদান অপেক্ষাও সেটা কিন্তু মহৎ শ্রেষ্ঠতর। বিকজ দি রিয়েল লাইফ অফ ম্যান কনসিস্টস অফ নলেজ। কারণ জ্ঞানেই মানুষের প্রকৃত জীবন। মানুষের প্রকৃত জীবন কিন্তু জ্ঞানেই প্রকৃত জীবন। বলছেন স্বামীজি বলছেন, ইগনোরেন্স ইজ ডেথ, নলেজ ইজ লাইফ। অজ্ঞান হলো মৃত্যুতুল্য, জ্ঞানেই জীবন। এই বুদ্ধিবৃত্তির বিকাশ হলেই মানুষের কিন্তু এই চোখ খুলে যায়। এই যে জ্ঞানেই জীবন বলছেন, যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই বুদ্ধিবৃত্তির বিকাশ হয় সেটা তো অজ্ঞান তুল্য। আর অজ্ঞান বলছি, অজ্ঞান মৃত্যুতুল্য। যখন এই বুদ্ধিবৃত্তির বিকাশ হয় তখন কিন্তু এই মানুষের মতো বাঁচতে চায়, সে পশুভাব দূর করতে চেষ্টা করে, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, তার জন্য সে পরিশ্রম করে, অর্থ উপার্জন করে। সে বুঝতে পারে যে জীবনে এই যে দুঃখ কষ্ট এই দূর করার সামর্থ্য ও শক্তি তার মধ্যে আছে। তার ধারণা হয় যে প্রকৃতির বশে থাকাই তার জীবনের উদ্দেশ্য নয়, প্রকৃতিকে জয় করার মধ্যেই তার এই জীবনের উৎকর্ষতা। আর প্রকৃতির অধীনে থাকা মানেই দাসত্ব, আর সে দাসত্বতে কিন্তু কোনো সবসময়ই দুঃখ। সুতরাং সে এই মুক্ত হতে চায়, প্রকৃতির বাইরে যেতে চায়। এই বুদ্ধিবৃত্তির বিকাশ হলেই তখন এই জিনিসগুলো মানুষের মধ্যে আসে, দার্শনিক চিন্তা আসে, ধীরে ধীরে আরও কী আছে এই জীবনের নিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা আসে। তো স্বামীজি তাই বলছেন, জীবন যদি অন্ধকারে কাটাতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্য দিয়ে চলাই যদি জীবন হয়, তবে সেই জীবনের কোনো মূল্য নেই। আর এই বুদ্ধিবৃত্তির বিকাশেই মানুষের মধ্যে দেখা যায় এই যে সদাচার, কর্তব্যবোধ, নিয়ম নিষ্ঠা, নীতিনিষ্ঠা, এগুলো আসে, মরালিটি, এথিক্স, এই জিনিসগুলো মানুষের মধ্যে বিকাশপ্রাপ্ত হয়। আমরা যাকে বলি মূল্যবোধ বৃদ্ধি পায়, ভ্যালুজ ইন লাইফ, মূল্যবোধ বৃদ্ধি পায়। এই বুদ্ধিবৃত্তির বিকাশ থেকেই ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই সততা, নিঃস্বার্থপরতা, আত্মসংযম, এইগুলোই হলো প্রকৃত সম্পদ, এইগুলোই হলো প্রকৃত ভ্যালু। এইগুলোই জীবনকে প্রকৃত জীবন করে তোলে। তা না হলে মানুষের সঙ্গে আর পশুর কী তফাৎ। এটা কিন্তু এই বুদ্ধিবৃত্তির বিকাশ হলেই মানুষ এইগুলো বুঝতে পারে, দার্শনিক চিন্তা করে। আর এই সবগুলোই
মানুষের জীবনকে ভ্যালুয়েবল করে তোলে। আর মূল্যবোধের মাধ্যমেই এই জীবন ধারণেই জীবন, চরিত্র বলেই জীবন, এই জিনিসগুলো কিন্তু মানুষ এই বুদ্ধিবৃত্তির বিকাশের ফলে বুঝতে পারে। দুটি উদাহরণ দিলে আমরা এই জিনিসটা আরও বুঝতে পারবো যে বুদ্ধিবৃত্তির বিকাশ, আধ্যাত্মিক জ্ঞান কী করে শ্রেষ্ঠ। ভগবান বুদ্ধদেবের কাছে এইরকম একজন মা এসেছেন তার সন্তানকে নিয়ে, যে ছোট বয়সে মারা গেছে, অত্যন্ত অঝরে কাঁদছে। বুদ্ধদেবের কথা শুনেছেন, তিনি যে মহান ব্যক্তি, অত্যন্ত করুণা, কাজেই তার কাছে এই ছেলেকে নিয়ে এসেছেন যাতে তার প্রাণ ভিক্ষা পায়। তো বুদ্ধদেব বলছেন যে হ্যাঁ মা, হতে পারে, তো একটা শর্ত আছে, যে আমার 5টি দানা শস্যে দরকার, আর সেই 5টি দানা শস্যে আলাদা আলাদা 5টা বাড়ি থেকে চেয়ে আনতে হবে। কিন্তু যে বাড়ি থেকে আনা হবে এই শস্যের দানা, সে বাড়িতে যেন কোনো কারো মৃত্যু হয়নি, মরে যায়নি, সেই ঘর থেকে এই দানা আনতে হবে, শস্যের দানা। তো ওই মা ভাবলেন যে এটা তো অতি সহজ, 5টি শস্যের দানা নিয়ে আসব এবং তাহলে আমার ছেলের প্রাণ বেঁচে যাবে, সে জীবিত হয়ে উঠবে। তো সে এইরকম গেছে, গিয়ে বাড়িতে গিয়ে নক করছে, তো একটা শস্যের দানা চাইছে। তো যারা দিচ্ছে, যখন দিতে আসছে তখন বলছে আপনাদের বাড়িতে তো কেউ মারা যায়নি, তো আমি এই শস্যের দানা চাই, যার বাড়িতে কেউ মারা গেলে হবে না। তখন প্রত্যেকেই বলছে না, তার কেউ হয়তো পিতা মাতা বন্ধু দাদু কেউ না কেউ মারা গেছে। তো তিনি এইরকম এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছেন, কোনো ঘরেই কিন্তু তিনি এই প্রশ্ন করতেই যে কেউ মারা গেছে কিনা, বলছে হ্যাঁ। কোনো ঘর পেলেন না যে ঘরে কোনো মানুষ মারা যায়নি। তো সন্ধ্যাবেলায় বুদ্ধের কাছে ফিরে আসেন, মা বুঝলেন কি এই মৃত্যু স্বভাব, ডেথ ইজ ইউনিভার্সাল। কাজেই এখানে তার কিন্তু জ্ঞান হলো, বুদ্ধিবৃত্তির বিকাশ হয়ে গেল, চট করে সে বুঝে গেল এবং তার দুঃখ দূর হয়ে গেছে, এই যে পুত্রশোক দূর হয়ে গেল। এটা আমরা দুদিক দিয়েই কাজে লাগাতে পারি, যে একটা হলো আধ্যাত্মিক জ্ঞান বা বুদ্ধিবৃত্তি উন্নতির, উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে এই উদাহরণ। অন্যদিকে আর একটা উদাহরণ যেখানে আমরা দেখব যে সেখানে এই বুদ্ধিবৃত্তির বিকাশ হয়নি বলেই সে কিন্তু সেই ব্যক্তি পশুর মতোই থেকে গেছে। এই যিশুর জীবনের ঘটনা, ভগবান যিশুর 2জন অনুরাগী ভক্ত মহিলা, মেরি ও মার্থা, তাদের ভাই ল্যাজারাস, সে ইয়ং বয়সে মারা গেছে। অত্যন্ত অঝরে তারা কাঁদছে যে এই যুবক, তাদের ভাই মারা গেছে, খুব কাঁদছে, এবং তারা ভাবছে যে তাদের প্রভু কাছে থাকলে এরকম হতো না। সেই সময়ই এই তারা তাকে কবর দিয়েছে, কিন্তু অত্যন্ত বিমর্ষ। যিশু এই গ্রামে তাদের বাড়িতে আসছে, তাকে দেখে আরও কাঁদছে যে প্রভু আপনি থাকলে এরকম হতো না। তো তাদের কাতর প্রার্থনা শুনে সে যিশু কবরের কাছে গিয়ে লাজারাসকে ডাকছে, লাজারাস তুমি উঠে এসো। তো লাজারাস জীবিত হয়ে উঠে এসেছেন। যিশু ওখান থেকে চলে গেছে, অনেক দিন পরে ওই গ্রামে আবার এসেছে। তখন গ্রামের অনেক লোক এসে যিশুকে কমপ্লেন করছে যে আপনি যিশুকে লাজারাসের প্রাণ দান দিয়েছেন, কিন্তু এ এত অন্যায়, এত অপরাধ, এত পাপ কাজ করছে যে আমরা আর টিকতে পারছি না। অর্থাৎ কি না, এই লাজারাস জীবনদান পেয়েছে কিন্তু তার কোনো জ্ঞান হয়নি, বুদ্ধিবৃত্তির বিকাশ হয়নি, জীবনদান পেয়ে সে উপকৃত হলো না, আরও সে খারাপ হলো, আরও তার পাপ যেন জীবনদান পেয়ে আরও যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এইরকম সে কর্ম করেছে, পাপ কর্ম। তো এই বুদ্ধিবৃত্তির বিকাশ, এটা জীবনে খুব দরকার। এই জন্য স্বামীজি বলছেন যে স্বামীজি এত দরিদ্রের সাহায্যের কথা বলেছেন, রিলিফের কথা বলছেন,
কিন্তু এই কথাও স্বামীজি বলেছেন যে দেশের সমস্ত সম্পদ যদি একটি গ্রামে ঢেলেও দেওয়া যায়, কিন্তু তাদের অভাব তাতে যাবে না যতদিন না তারা নিজের পায়ে নিজেরা দাঁড়ায়, অর্থাৎ কিনা তারা তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ হয়, শিক্ষা পায়, ততদিন কিন্তু তাদের অভাববোধ দূর হবে না, অভাববোধ দূর হবে না। তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে আসছে এই বুদ্ধিবৃত্তির উন্নতির জন্য সাহায্য দান। এখন তৃতীয় স্থানে বুদ্ধিবৃত্তির উন্নতিতে সাহায্য করার পরের স্তর হলো শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান, ফিজিক্যাল হেলথ, অন্নদান, ওষুধ দান এটসেট্রা। এখন শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও, কারণ এটা কোনো স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হলে আমরা কষ্ট পাই, কাজে খেলে কিন্তু সেটা চলে যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরে আসে। আমরা যতই এই শারীরিকভাবে সাহায্য করি না কেন, কোনো মতেই মানুষের দুঃখ কিন্তু দূর হবে না, বা এইভাবে মানুষের দুঃখ দূর করা যায় না, সেটা আবার ফিরে আসে। সুতরাং এই অন্যকে সাহায্য করা, কল্যাণ করা, উপকার করা, এর যখন আমরা বিচার করছি, এই বিচার করার সময় আমাদের যেন এই ভ্রমে আমরা পতিত না হই যে শারীরিক সাহায্য করাই একমাত্র সাহায্য। এইটা স্বামীজি এই সিক্রেট বলছেন আর কি। যতদিন না মানুষের প্রকৃতি, স্বভাব পরিবর্তিত হচ্ছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদা আসবে, সর্বদা আসবে, দুঃখ অনুভূত হবে। ভিখারিকে যতই ভিক্ষা দেওয়া যায় না কেন, তাদের মন পরিবর্তন না হলে, বলতে সে সবসময় ভিক্ষাবৃত্তি, সেই মনোভাব এসে যায়, সেটাই করতে থাকবে। এখন এই দুঃখ সমস্যার সমাধান কি? স্বামীজি বলছেন জগতের এই যে দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ পবিত্র করা। জগতে যাহা কিছু দুঃখ, কষ্ট ও অশুভ আমরা দেখতে পাই, স্বামীজি বলছেন এ সবই অজ্ঞান থেকে, অবিদ্যা থেকে উদ্ভূত হয়েছে। এবং স্বামীজির ইচ্ছা যে বলছেন যে মানুষ এই জ্ঞান আলোক প্রাপ্ত হোক, সব মানুষ পবিত্র, আধ্যাত্মিক বলসম্পন্ন ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ থেকে দুঃখ নিবৃত্তি হবে, তার আগে নয়। এখানে স্বামীজি এই দুটো একসঙ্গে কম্বাইন করে বলেছেন। আধ্যাত্মিক বলসম্পন্ন মানে এখানে আধ্যাত্মিক, আর ও শিক্ষিত মানে বৌদ্ধিকভাবে সাহায্য, এই দুটো কম্বাইন করে একসঙ্গে বলছেন যে সব মানুষ পবিত্র, আধ্যাত্মিক বলসম্পন্ন, শিক্ষিত হোক, বলছে তখনই কিন্তু জগৎ থেকে দুঃখ যেতে পারে। মানে আমরা নিজেদের স্বরূপ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না জানি, ওয়াকিবহল না হই, ততদিন এর কিন্তু সমাধান নাই। এ বিষয়ে এখন আমরা কিন্তু অজ্ঞ। এই স্বরূপের অজ্ঞান বশতই কিন্তু যত দুঃখ কষ্ট। কাজেই আমরা যখন শাস্ত্র থেকে, অধ্যাত্মশাস্ত্র থেকে বা মহাপুরুষের মাধ্যমে আমরা এই আমাদের স্বরূপ সম্বন্ধে শুনি, কি শুনি? যে আমরা স্বরূপত শুদ্ধ, পবিত্র, আমাদের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা আছে। আর আমাদের যে বর্তমান ব্যবহার, এই যে নীচ প্রবৃত্তি, এটা কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ নয়। এটা প্রকৃত স্বরূপ নয়। পক্ষান্তরে যে আমাদের মধ্যেই আরও একটা উচ্চ প্রকৃতি আছে, আমাদের মধ্যেই সাহস, শক্তি, বীর্য, পুরুষকার আছে, যা কিনা আমাদের এই বর্তমানের দুঃখজনক অবস্থাকে অতিক্রম করতে পারে, এর পরিবর্তন করতে পারে, এটাকে চেঞ্জ করে নিজেকে উচ্চ অবস্থাতে এলিভেট করতে পারে। এইটা যখন আমরা শাস্ত্র থেকে, মহাপুরুষের কাছ থেকে আমরা শুনতে পাই, আমাদের কিছুটা ধারণা হয়, আমাদের বুঝতে পারি, এটাতে বিশ্বাস হয়, তখন বলছেন কি জীবনে একটা নূতন দৃষ্টিভঙ্গি আসে, পজিটিভ চিন্তা আসে। কি পজিটিভ চিন্তা আসে? স্বামীজি যেমন বলেছেন, ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, যে আমরা স্বরূপত সেই দৈব শক্তি সম্পন্ন, কিন্তু সেটা এখন চাপা আছে, অব্যক্ত অবস্থাতে আছে।
কিন্তু এইটার কথা যখন আমরা শুনি, যেমন স্বামীজি এইটা প্রচার করেছেন, অনেকেই শুনে এই তত্ত্বটা মানুষের জীবনে কত পরিবর্তন আসছে। ও আমার মধ্যেও শক্তি আছে, আমরা ভুলেই গেছিলাম। তো এই পোটেনশিয়াল ডিভিনিটি, যে অব্যক্ত শক্তি আমাদের মধ্যে আছে, দৈব সত্তা, সেটাতে যখন আমাদের এই বিশ্বাস হয় যে তাহলে আমিও কিছু করতে পারি, আমি আমার জীবনটাকে পরিবর্তন করে আরও আমি এলিভেট করতে পারি, উচ্চ হতে পারি, মহান হতে পারি, আমি দুর্বল নই, আমার মধ্যে অনন্ত শক্তি আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে, আমার দুঃখ দূর করার শক্তি আমার মধ্যে আছে, মানে কি জীবন সম্পর্কে নূতন দৃষ্টিভঙ্গি এসে যাচ্ছে। অর্থাৎ ওই যে স্বামীজি বললেন কি, যে যতদিন পর্যন্ত না স্বভাব বা প্রকৃতি পাল্টায়, তাহলে এই স্বরূপের কথা শুনে এই আধ্যাত্মিক কিছুটা ধারণা হলো, তাতে আমাদের এই ধারণা হওয়াতে কি হলো, আমাদের এই চিন্তাধারা পাল্টাতে শুরু করে, প্রকৃতি পাল্টাতে শুরু করে। তখন আমরা জীবনে একটা ডিরেকশন পাই, নূতন ডিরেকশন পাই, এবং আমাদের থেকে যেন আমাদের যে দুর্বলতাগুলো, নিচুতাগুলো, এইগুলো সব পালাতে থাকে, দূর হয়, এবং এইগুলো থেকেই তো দুঃখ আসে, এবং অটোমেটিক্যালি দুঃখ কমতে থাকে। এই জন্য স্বামীজি বলছেন যে মানুষের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ করা, পবিত্র করা, শুদ্ধ পবিত্র করার কথা স্বামীজি বলছেন। তো এই দুটো প্যারাগ্রাফে স্বামীজি এই আলোচনাই করেছেন। আমরা প্যারাগ্রাফ পড়ে দেখব আরও নতুন কোনো পয়েন্ট আছে নাকি। যে স্বামীজি বলছেন, শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ বটে, কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। তখন ওই উদাহরণ দিলেন, যদি 1 ঘন্টার জন্য, এই উদাহরণটা দিলেন যে যদি 1 বছরের জন্য তাহার অভাব দূর করিতে পারা যায় তবে তাহা অধিকতর উপকার, আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায় তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার। তারপর বলছেন যে এই একমাত্র আধ্যাত্ম জ্ঞানেই আমাদের সমুদায় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করতে পারে, পূরণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে, কারণ তখন তার পূর্ণত্ব প্রাপ্তি হয়। অর্থাৎ আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান দান করিতে পারেন তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। বলছেন এই জ্ঞান যিনি দান করতে পারবেন তিনি এই শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখিতেও পাই মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন তাহারাই সর্বদা শক্তিমান পুরুষ, কারণ তারা চিরদিনের জন্য মানুষের অভাব দূর করতে পারে। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনে সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়ে যিনি সুস্থ সবল, ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়ে দক্ষ হইতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলি ঠিক পূর্ণ হয় না। বলছেন এই আধ্যাত্মিক শক্তির কিছুটা জাগরণ হলে, বুঝলে, তখন অন্যান্য অভাবগুলো ঠিক পূরণ হয়। তা নাহলে মানুষের এই যে ওয়ান ফ্যাকাল্টি, অভাববৃত্তিটা একের পর এক বাড়তে থাকে। আর এই আধ্যাত্মিক বিষয়ে এই শক্তি জাগলে তখন ওই ওয়ান ফ্যাকাল্টি কিন্তু মানুষের কমতে থাকে। সে তখন জীবনে শুধু যতটা নিড এটা নিয়েই ভাবে, এবং আমি কি করে সেই জ্ঞান লাভ করব সেই দিকেই তার সমস্ত শক্তিকে নিয়োজিত করে। এই জন্য স্বামীজি বলছেন, তারপরে বলছেন যে এই আধ্যাত্মিক উপকারের পরেই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। মানুষের প্রকৃত জীবন হলো জ্ঞান। অজ্ঞান মৃত্যু তুল্য, জ্ঞানেই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাইতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্য দিয়া চলাই যদি জীবন হয় তবে জীবনের কোনো মূল্যই নাই। স্বামীজি বলছেন এই অজ্ঞান অবস্থা থাকে তো পশুর মতো থাকা, বলছে অজ্ঞান ও দুঃখের মধ্যে থাকা, বলছে তবে জীবনের কোনো মূল্যই নাই, এর সঙ্গে পশুর কোনো তফাতেই থাকবে না। জীবন যদি অন্ধকারে কাটাতে হয় তো সেখান থেকেই যেহেতু ওই বুদ্ধিবৃত্তির বিকাশ হয় না, তখন মানুষের জীবন তো দুঃখ কষ্টতে পরিপূর্ণ। বলছে সেই রকম একটা পশুর মতো জীবন ধারণ করে কি লাভ?
সেই জীবনের কোনো মূল্যই নাই। ইহার পর অবশ্য শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান, যে এই বুদ্ধিবৃত্তি বিকাশের পরে লাস্ট স্টেজে আছে শারীরিক সাহায্য। অতএব অপরকে সাহায্য করার বিষয় বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্য একমাত্র সাহায্য। কারণ চট করে আমরা কিছু একটা দিয়ে দিলাম, তাতে ভাবলাম যে আমরা বিশাল কাজ করেছি, তা নয়। বলছে এইটাই একটা সিক্রেট, যে শারীরিক সাহায্য দানেই সাহায্য নয়। সাহায্য দান কত প্রকারের হতে পারে? আধ্যাত্মিক দানেই শ্রেষ্ঠ দান। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও, কারণ ইহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। আবার ক্ষুধার্ত হইলে যে কষ্ট পায়, খাইলেই তাহা চলিয়া যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে। দুঃখ তখনই নিবৃত্তি হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে, তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারিবে না। কোনরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বলসম্পন্ন করে তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার, তারপর মানসিক উপকার, তারপর শারীরিক। এটা স্বামীজি বলছেন। তো এইখানে এই প্যারাগ্রাফে স্বামীজি বললেন যে দুঃখ তখনই নিবৃত্তি হবে যখন আমার সর্ববিধ অভাব দূর হবে, তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারবে না। তো মাই মিজারিজ ক্যান সিজ অনলি হোয়েন আই অ্যাম স্যাটিসফাইড বিয়ন্ড অল ওয়ান্টস। দেন হাঙ্গার উইল নট মেক মি মিজারেবল, নো ডিস্ট্রেস, নো সরো উইল বি এবল টু মুভ মি। উপনিষদে, আমাদের বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ বলছেন যে আত্মা, আমরা প্রকৃত স্বরূপ চৈতন্য স্বরূপ, সেই চৈতন্য স্বরূপ আত্মা হলো অসনায়া পিপাসা রহিত। ক্ষুধা তৃষ্ণা এই তাতে নেই। এইগুলো হলো কার? প্রাণের ধর্ম। শরীরের ধর্ম যেমন জন্ম মৃত্যু, প্রাণের ধর্ম ক্ষুধা তৃষ্ণা, মনের ধর্ম সুখ দুঃখ, আত্মাতে এইগুলো নেই। আর আমি আত্মা হলে ক্ষুধা তৃষ্ণা আমার এই স্বরূপকে এফেক্ট করবে না। কিন্তু স্বরূপকে এফেক্ট করবে না, কিন্তু পঞ্চভূতের দেহের তো পরিণাম হবেই। দেহের পরিণাম হয়, যেমন আমরা দেখি ঠাকুর যখন 6 মাস নির্বিকল্প সমাধিতে ছিলেন, তিনি তো আর খাবার কথা চিন্তা করেননি। কিন্তু মা জগদম্বা জগতের কল্যাণ হবে বলে একজন সাধু এসে তাকে এই সামান্য একটু এই শরীরে মন এলেই তাকে ডান্ডা দিয়ে মেরে মেরেও খাবার দিতেন। ক্যান্সারের সময় ঠাকুর কিছু খেতে পাচ্ছেন না, এত গলায় ব্যথা। হরি মহারাজ দেখতে এসেছেন, তুরিয়ানন্দজি, তো বারবার বলছে যে খুব গলায় ব্যথা, কিছু খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। কিন্তু তুরিয়ানন্দজির মনে হচ্ছে তিনি আনন্দের সাগরে আছেন। যতই ঠাকুর বলছেন কষ্ট হচ্ছে, তখন হরি মহারাজ বলেই ফেললেন, আপনি তো বসায় মহা আনন্দে আছেন। তখন ঠাকুর বলছে স্বগতোক্তি যে শালা ধরে ফেলেছে। তো গীতাতে আছে যে যস্মিন স্থিত না দুঃখে না গুরু না আপি বিচারলতে। তো এই আনন্দ স্থিতি থেকে তিনি স্থিত থাকেন, ওই আনন্দের কোনো ব্যাঘাত ঘটে না। তো আমাদের অনেক সময় ভুল ধারণা হয় যে ব্রহ্মজ্ঞের রোগ হয় না, তার খিদে পায় না, দেহ সবসময় ভালো থাকবে। তো হ্যাঁ, তিনি যখন নির্বিকল্প সমাধি থাকবেন, তিনি খাওয়ার জন্য তার চিন্তাই করবেন না। কিন্তু এই শরীর ধারণ করতে হলে, অর্থাৎ কিনা ভগবানই তার এই শরীরকে অবলম্বন করে লোকের কল্যাণের জন্য শরীরটা কিছুকাল বাঁচিয়ে রাখেন। যে তাদের দুঃখ, তাদের দুঃখ হয় কাশের জন্য? অন্যের দুঃখ দেখে কী করে মানুষের কল্যাণ করা যায়। ভগবান বুদ্ধদেব তো নিজের দুঃখ দূর করেন না, জগতের সমস্ত দুঃখের দুঃখ দূর করার জন্যই তিনি বেরিয়ে পড়েছিলেন। তো দেখা যায় যে তাদেরও কিন্তু এই শরীরের রোগ হয়। যে কাশীপুরে ঠাকুরের রোগ হয়েছে শুনে অনেকে কিন্তু ভুল বুঝেছে, তারা আশা বন্ধ করে দিয়েছে। মহাপুরুষদের জীবনে দেখা যায় যে তাদের কোনো ওয়ান্ট থাকে না। এই যে ওয়ান্ট একটা ফ্যাকাল্টি, আর নিড, অভাববোধ তাদের চিরকালের কিন্তু নষ্ট হয়ে যায়, তাদের নির্বাসনা প্রাপ্ত হয়। তখন শুধু এই যদৃষ্টা লাভ সন্তুষ্ট। শুধু এই খাওয়ার জন্য তার জীবন ধারণ নয়, এই জীবন ধারণ হলো, জীবন ধারণের জন্য সামান্য
খাদ্য গ্রহণ, আসল উদ্দেশ্য কিন্তু সেই জ্ঞান লাভ। কাজেই তারাই শরীর ধারণের জন্য সামান্য গ্রহণ করেন, তাদের আর এই এটাই বলে যে শরীরাম কেবলম কর্ম, শরীর ধারণের জন্য সামান্য কর্ম, এই খাদ্যাদি গ্রহণ, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ তারা করেন, কিন্তু তাদের ওয়ান ফ্যাকাল্টি আর থাকে না, ওয়ান ফ্যাকাল্টি থাকে না। এটাই স্বামীজি বলছেন যে তাকে দুঃখ কষ্ট আমাকে আর কষ্ট দিতে পারিবে না। ঠিকই, তিনি যখন সমাধিতে থাকবেন আর কষ্ট দেবেন, এবং তিনি তার জন্য মরে গেলেও অন্যের কাছে করবেন না, কোনো অসৎ অবলম্বন করবেন না, কারণ তার ওয়ান ফ্যাকাল্টি চলে গেছে, তার জ্ঞান লাভ হয়ে গেছে। কোনোরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। তো এটার কথা স্বামী এখানটায় বলছেন যে কেবল দ্বিতীয় প্যারাগ্রাফে, কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। যে শারীরিক সাহায্য যতই করি না কেন, দুঃখ তাদের থাকবেই। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ পবিত্র করা, অর্থাৎ তাদের স্বভাব যাতে পরিবর্তন হয়। কি করে? এই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা। আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্য হইতে প্রসূত। মানুষকে জ্ঞান আলোক দাও, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছেন। সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক বল সম্পন্ন ও শিক্ষিত হোক, অর্থাৎ বিদ্যা শিক্ষা লাভ করুক, মানে এই জাগতিক জ্ঞানও লাভ করুক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। এইটা তাহলে এই বর্তমান যে তৃতীয় অধ্যায় স্বামীজি দুটো রহস্যের কথা বলবেন। প্রথম রহস্যটা হলো এটা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে কি এই সাহায্যের ক্ষেত্রে অন্যকে যে আমরা সাহায্য বা উপকার বা কল্যাণ করতে চাই, নিঃস্বার্থভাবে সেটা করা যায়, করলে চিত্তশুদ্ধি হয়, কিন্তু যার উদ্দেশ্যে সাহায্য দেওয়া হচ্ছে তার দিক থেকে দেখলে এই আধ্যাত্মিক দানই কিন্তু শ্রেষ্ঠ দান। এরপরে আসবে বিদ্যাদান বা বুদ্ধিবৃত্তির উন্নতি করা, সব তারপরে আসবে প্রাণদান, অন্নবস্ত্র দান সব থেকে নিম্নে। স্বামীজি বলতে চাইছেন এটাই একটা বড় রহস্য, যার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। সুতরাং এই কাউকে উপকার করার ক্ষেত্রে দুটি জিনিস লক্ষ্য রাখা একান্ত দরকার, যে তার কি প্রয়োজন, ওই বিশেষ পরিস্থিতিতে কি জরুরি, আর দ্বিতীয়ত তুমি কি দিতে পারছো। যে দিতে চাইছে সে কি দিতে পারে, তার ক্যাপাসিটিটা কতটা, কি ধরনের শক্তি তার আছে। তো এই দিকে খেয়াল রাখা উচিত। যেমন বিদেশে একটা সাধারণ উদাহরণ, আমেরিকাতে যেমন অন্ন বস্ত্র বা ওষুধ, শিক্ষা দেওয়া, সেকুলার শিক্ষা, এগুলোর দরকার নাই। সেখানে কি দরকার? আধ্যাত্মিক দান। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, আধ্যাত্মিক জ্ঞানদান, এই সবই কিন্তু স্থান কাল পাত্রভেদে দরকার। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক, শুধু আধ্যাত্মিক জ্ঞান দরকার, কারো ক্ষেত্রে মানসিক জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞান দরকার, কারো ক্ষেত্রে প্রাণদান, বিদ্যাদান আর আধ্যাত্মিক জ্ঞান দরকার, কারো ক্ষেত্রে অন্নদান দরকার। সেই জন্য স্বামী ঠাকুর যেমন বলছেন না, খালি পেটে ধর্ম হয় না, যে প্রথমে কিছুটা অন্নদানের মাধ্যমে তাদের শরীর স্বাস্থ্য সুস্থ হলে তাদের এই বিদ্যা শিক্ষার মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান দান এটাই করা উচিত। তো তা নাহলে কিন্তু কোনো দিনই তাদের সমস্যার সমাধান হয় না। তো আধ্যাত্মিক জ্ঞান দান এই যে সব ধরনের দানের মধ্যে শ্রেষ্ঠ, এটাই একটা রহস্য। আর তার আরও একটা কারণ আছে। এখন সেটা এরকম, আমরা আগেই আলোচনা করছি, কর্মযোগ মানে অন্যের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, উপকার করা। এখন যাকে উপকার করা হচ্ছে তার দিকে চিন্তা করলে তার জীবনের লক্ষ্য কী?
তার জীবনের লক্ষ্য হলো জ্ঞান লাভ, কারণ দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ, জ্ঞান লাভই মানুষের চরম লক্ষ্য। এখন সেই জ্ঞান সে কী করে পাবে? হয়তো তার ক্ষুধা আছে, অন্ন নেই, তাকেই অন্ন দিতে হবে, তাকে ওষুধ দরকার, ওষুধ দিতে হবে, তার বিদ্যার শিক্ষা দরকার, বিদ্যার শিক্ষা দিতে হবে, কিন্তু তারও জীবনের উদ্দেশ্য কিন্তু ওই জ্ঞান লাভ। সুতরাং এই অবস্থার সামর্থ্য বুঝে আমরা নিঃস্বার্থভাবে তাকে ওই সাহায্য আমরা দিতে পারি, কিন্তু যিনি দিচ্ছেন তার কিন্তু জানা উচিত যে প্রত্যেককেই ওই জ্ঞান কিন্তু পেতে হবে, তারও জীবনের উদ্দেশ্য কিন্তু ওই জ্ঞান লাভ। তার ইমিডিয়েট নিড হয়তো অন্ন, ইমিডিয়েট নিড হয়তো বস্ত্র, ইমিডিয়েট নিড হয়তো এই ওষুধ বা এই জাগতিক জ্ঞান, কিন্তু তারও জীবনের উদ্দেশ্য কিন্তু ওই জ্ঞান লাভ। সুতরাং এই সমস্ত যে উপকার, এই সমস্ত যে সাহায্য, এগুলোর ওই ভিত্তি হবে ওই আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে কিন্তু করতে হবে। যিনি এই উপকার করবেন তারও কিন্তু জানা উচিত যে তা কি জানা উচিত, যে এটাকে আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে যদি দেওয়া যায়, উপকার করা যায়, সেবা করা যায়, তবেই তার মঙ্গল হবে। আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে হবে, সেবাভাবে করলে তখন সেটা কিন্তু তার কল্যাণে হবে। এটি যে সিক্রেট, এই কথাই কিন্তু স্বামীজি বলছেন। এই প্রথমে দুটো প্যারাগ্রাফে স্বামীজি এই সিক্রেটের কথা আলোচনা করছেন। এরপরে আসবে যে মেইন যেটা সিক্রেট, সেইটা নিয়ে স্বামীজি আলোচনা করছেন। আমরা সেটা পরের ক্লাসে আলোচনা করব, আজকেই করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।